গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি পলি লাইফস্টাইল থেকে। আর গতকালকে যে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটাতে শ্মশানে পুজো দিতে গেছিলাম, সেইখানে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর সকালবেলা আমি 4:30টার সময় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। 4:30টার সময় অ্যালার্ম দিয়ে আমি স্নান সেরে ঠেরে তারপরে আমি পুরো রেডি হয়ে গেছিলাম। তারপর আমি ছেলেকে, আমার বরকে ডেকেছি যে তোমরা রেডি হয়ে যাও। তারপর ও, আমার ছেলে, আমার বর রেডি হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই বলছে যে তোরা আগে গিয়ে লাইন দে, তোরা আগে গিয়ে, কেন অনেকটাই সময় লেগেছে, তাই জন্য বাবা বলছে আমি পরে যাচ্ছি। তাই বাবা পরেই আসছে আর আমরা যাচ্ছি। আর আমি লাল শাড়িটা পরেছি বন্ধুরা। এই লাল শাড়িটা আমার দিদির শাড়ি, জানো তো, আমার দিদির কাছ থেকে নিয়ে এসেছি। আমার শাড়ি আছে, তবু এরকম লাল ঢাল শাড়িটাই আমার নেই, তাই জন্য আমি দিদির কাছ থেকে নিয়ে এসেছি। আর এটা পরে কেমন লাগছে প্লিজ তোমরা একটুখানি বলো। আর এই রুমের দেখো নিচের থেকে শাড়িটা, রুমের নিচে একটা আয়না ছিল, সেই আয়নাতে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। পুজোতে যাব তো লাল হলুদ এরকম শাড়ি বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমার গলাটা পুরো খালি লাগছে, আমি একটা হার নিয়ে আসিনি। আমি সব ব্যাগের মধ্যে গুছানোর জন্য সব রেডি করেছিলাম, কিন্তু কোনো রকম ভুলের জন্য আমি একটা হার আনতে ভুলে গেছি গলায়। তাই যাই হোক, এখান থেকে একটা হার, সকালবেলা ভাবছি কি কোনো দোকান কি খোলা থাকবে। ওমা, দেখলাম যে একটা দোকান খোলা পেয়েছিলাম, একটা হাড়ের দোকান খোলা পেয়েছিলাম ভোর 5টার সময়। ভাবো যে কত ভোরবেলা ওরা দোকানপাট খোলে। আর সকাল সকাল পুজো দিতেও ভালো লাগে, জানো তো, আমার তো খুব ভালো লাগে। মায়ের মন্দিরে তারাপীঠে আসলেই আমি ভোরবেলাতেই পুজোটা দিই। অনেকে আছে কি বলো তো, সারাদিন পরে রাত্রিবেলায় দেয় পুজো, মানে সন্ধ্যের সময় অনেকে পুজো দিয়ে আসে, কিন্তু আমি তা করি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান সেরে তারপর পুজো দিতে চলে যায়। আর দেখো এখানে লাইন পড়েছিল প্রচুর, আর ভিআইপি লাইনেও প্রচুর লাইন, জেনারেলেও প্রচুর লাইন, আর ভিআইপি লাইনেও প্রচুর লাইন। যাই হোক, আমরা সে লাইন দিচ্ছি। আর এখানে অনেকটা সময় লেগেছে বন্ধুরা, প্রায় কটার সময়, 5টার সময় আমরা লাইন দিয়েছি। আর যাই হোক, ওই রকম 9টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তাই যাই হোক, এই এখন দিচ্ছি। আর আমার বর আমার ভিডিওগুলো তুলে দিচ্ছে, আর আমার ছেলে বিরক্ত, ওমা কখন লাইনে তো সরছেই না। তা যাই হোক, পুজো দিতে যাব, একটু লাইন তো দিতেই হবে, একটু কষ্ট না করলে কেষ্ট তো মিলবেই না বন্ধুরা, সেটা সবাই জানো তোমরা। তা যাই হোক, পুজো আমাদের কমপ্লিট দেওয়া। এবার আমাদের একটু ফটো শ্যুট করছিলাম, আর একটু ভিডিও করছিলাম। আর আমার বাবা বলছে তার একটু ফটো তুলে নিই। যাই হোক, একটু ফটো তুলে নিলাম। তারপরে দেখো, যে ব্রাহ্মণকে ধরে আমরা পুজো দিতে গেছিলাম আর কি, সেই ব্রাহ্মণ বলছে চলো, উনি আবার প্যাকেট করে দেবে, যে প্রসাদগুলো নিয়েছিলাম সেই প্রসাদগুলো প্যাকেট করে দেবে। আর ফুল মালা যা যা দিয়েছে আর কি, সেটা তাই তার যে আর কি দোকান, সেই দোকানেই যেতে হবে। তা যাই হোক, মায়ের মন্দির আজকে আমরা এই পুজো দিলাম, আর আজকেই আমরা রওনা দেব বাড়িতে। তাই মায়ের মন্দিরটা ভালোভাবে ঘুরে নিলাম একটু। মাকে বললাম, মা সবাইকে ভালো রাখো, আর সবার মনস্কামনা যেন পূর্ণ করো, সবাইকে ভালো রাখো, এটুখানি মায়ের কাছে চাই, আর কিছুই চাই না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটাকেও তোমরা স্কিপ করো না। আমি ভিডিওটা বেশি বড় করব না, এই ছোট্টর মধ্যে রাখবো। তোমরা প্লিজ একটুখানি মনোযোগ সহকারে দেখো। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, পরে আবারও আসছি। তো হয়ে গেছে। তারপরে আমার বড় বলছে চলো একটু নাগ মন্দির আছে, নাগ মন্দিরে একটুখানি বসি, যেহেতু আজকেই চলে যাব, ইচ্ছাও করছে না, মানে আরও কটা দিন থাকি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। বেশি দিন থাকলে তো আর হবে না, সংসার আছে যেহেতু, বেশি দিন থাকলেও চলবে না। তাই যাই হোক, এই নাগ মন্দিরে এসেছি, এসে একটুখানি বসলাম। তারপর বেশিক্ষণ বসিনি, ধরো 10 মিনিটের মধ্যে বসলাম।
বসে যে পুরোহিত আমাদের পুজো দিয়েছিল সেই পুরোহিত বললো তোমরা এখানে আসো, কেননা ওনারও তো অনেক পুজো আছে। তা বলছে তোমরা যদি লেট করো তাহলে আমারও এখানে আরও ধরা আছে, আরও পুজো দিতে দেরি হবে। তাই ওই জন্য তাড়াতাড়ি করে আবার চলে আসলাম এই পুরোহিতের কাছে। তা ওনার আবার শান্তির জল দিল আমাদের 4 জনের মাথায়, আর একটু আমরা স্নানের জলও নিয়ে এসেছিলাম, আর একটু ফুল মিষ্টি মায়ের আশীর্বাদ সব কিছুই ওনার কাছ থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসে এবার চলে আসলাম আমরা হোটেলে। আর বন্ধুরা আমরা আসার সময় শ্মশানের থেকে এসেছিলাম, তা সেখানে তোমাদের ভিডিওটা করিনি। আর ওখানে ভোগ খাওয়াচ্ছিল, বুঝেছো? হ্যাঁ, ওখান থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম। তাই ভোগটা খাওয়ানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা যাই হোক, এখন এই হোটেলে চলে এসেছি। আর এখন আমি দেখো একটা আংটিও কিনে নিয়েছিলাম, একটা আংটি। আর এই যে মঙ্গলসূত্রটা আমি কিনেছি। আর আমি বিয়ের পরে কোনোদিনও মঙ্গলসূত্র কিনিনি, এই ফার্স্ট টাইম আমি মঙ্গলসূত্র কিনলাম। আর এটা আমার বড়ের পছন্দ, দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তা তোমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এখন ব্যাগপত্র গুছিয়ে ইচ্ছা করছে না যে মায়ের মন্দির ছেড়ে যাই, তা যাই হোক কিছু করার নেই। তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন রওনা দেব। তাই একটু ফটো তুলেছিলাম, সেই ফটোটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো রওনা দিই জয়ের তারার নাম নিয়ে। তো বন্ধুরা আমরা তো স্টেশনে উঠে পড়েছি। আর স্টেশনে এসে আমাদের রামপুরহাটে স্টেশনে এসেছি। এখানেও ট্রেন অনেকটাই লেট ছিল। আর আমরা এই প্ল্যাটফর্মে ছিলাম, এইখানেই ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু এখানে একটা মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে। আবার আমাদের 2 নম্বরের ট্রেন দিয়ে দিয়েছে, হচ্ছে অ্যানাউন্স করলো যে 2 নম্বরের ট্রেন। আবার আমরা তড়িঘড়ি করে 2 নম্বরে গিয়ে ট্রেন ধরে অনেকটা জার্নি হয়েছে বন্ধুরা, অনেকটা জার্নি করে বাড়িতে এসেছি। তো বন্ধুরা এখন দেখে কি মনে হচ্ছে আমরা এখন কোথায়? আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 10টা বাজে যখন, তখন বাড়িতে ঢুকেছি। না তারও আগে, বলো 9:30 বাজে, 9:30 বাজে যখন, তখন বাড়িতে ঢুকেছি। আর বাড়িতে ঢুকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, রান্নাবান্না কিচ্ছু না। কেন বুঝতে তো পারছো, ওই 5 ঘন্টা ট্রেনে থাকা, শরীর খুব ছেড়ে দিয়েছে। এসে ঝপাঝপ করে একটা ডিমের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম, ওই করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন বিছানায় এসেছি। এখন ভিডিওটা তো শেষ করতে হবে, তোমাদের সামনে আসতে হবে, নাহলে আমি আজকে এখনও ভিডিও করতাম না, এখন আমি শুয়ে পড়তাম, পুরো চোখ পুরো ভেঙে আসছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা। আর কালকের থেকে আবার আমার ঘরের কাজকর্ম, ডেলি রুটিন যেভাবেই চেষ্টা করব, প্রতিদিনের ভিডিও প্রতিদিনে দেওয়ার চেষ্টা করছি। আর চলো বন্ধুরা, বেশি বকবক করবো না। টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই যে আমার ছেলে অলরেডি শুয়ে পড়েছে, দেখেছো? চলো বন্ধুরা, টাটা।